1894 সালের কৃষক আন্দোলনের শহীদ স্মরণ সীমান্ত শহরে কৃষক শহীদ সম্মান দিবসে 140 জন শহীদ কৃষকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফেও পালন করা হলো কৃষক শহীদ সম্মান দিবস। প্রসঙ্গত 1894 সালের 28 জানুয়ারি বর্তমান দরং জেলার পাত্রঘাটে গড়ে ওঠা কৃষক আন্দোলনের সময় তৎকালীন ব্রিটিশ সরকারের গুলিতে শহীদ হওয়া 140 জন কৃষকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল সীমান্ত জেলার কংগ্রেস কমিটি। এদিন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এবং জেলা কিষাণ কংগ্রেসের সভানেত্রী হাসিনা রহমান চৌধুরীর যৌথ উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয়ের ইন্দিরা ভবনের সামনে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মাল্যদান করে 1894 সালে ব্রিটিশের গুলিতে শহীদ হওয়া 140 জন কৃষকের আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এবং জেলা কিষাণ কংগ্রেসের সভানেত্রী হাসিনা রহমান চৌধুরী সহ অন্যান্যরা। এরপর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত বেশ কয়েকজন কৃষককে জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে সম্মাননাও প্রদান করা হয়েছে। 1894 ইংরেজিতে পাথরঘাট আসামের কৃষক আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলিতে প্রায় 130 জনের মতো নিরীহ কৃষককে হত্যা করা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের গুলিতে। সেই দিন থেকে সমগ্র আসাম রাজ্যে এই 28 ডিসেম্বর শহীদ দিবস হিসাবে পালন করে আসছি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। এবং আজকেও এই 1894 ইংরেজির 28 জানুয়ারি এই হত্যাকাণ্ডের ফলে যে 130 জন নিরীহ কৃষককে হত্যা করা হয়েছিল তার জন্য সমগ্র রাজ্যে আজকে এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করা হচ্ছে। আমাদের রাজ্যের দলীয় সভাপতি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা এবং কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে আসাম রাজ্যের প্রত্যেকটি জেলায় কৃষক আন্দোলনের এই যারা পুরোধা নেতা ছিলেন, যাদের রক্তের বিনিময়ে আজকেও ব্রিটিশ সাম্রাজ্যবাদ যে অত্যাচার করে গুলির বিনিময়ে 130 জনকে হত্যা করেছিল তার জন্য আজকে রাজ্যে আমরা শহীদ দিবস পালন করছি। এবং তাদের এই রক্তের ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না, কিন্তু তাদের যে আত্মত্যাগ এবং যে আত্মত্যাগের ফলে কৃষি আন্দোলন এবং কৃষকদের আন্দোলন এগিয়ে গিয়েছিল, যার ফলে কৃষি বিভাগে সমগ্র দেশে এবং রাজ্যে কৃষির যে উন্নয়ন হয়েছিল তার জন্য আজকে আসাম রাজ্য এবং সমগ্র ভারতবর্ষের মানুষ আমরা এই শহীদদের প্রতি আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিনম্র চিত্তে আমরা তাদের প্রণাম এবং নমস্কার জানাচ্ছি। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।